আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে 13 রোজা। তো আমাদের আজকে হচ্ছে সোমবার। তো আজকে তো একটু দাওয়াত দিছি দুইটা ফ্যামিলি, তো দুই ভাবিকে, তাদের ফ্যামিলি। তো আজকে হচ্ছে রান্না বান্না করব একটু পর থেকে। গরুর মাংস আনছি, বিরিয়ানি রান্না করব, ভাজা পোড়া তো ফ্রিজে আছে, ডাল ভিজাইছি, আর এখানে হচ্ছে মুরগির গ্রিল করব। তো ওইটা পরিষ্কার করে আনিছি। এখন হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব। বাচ্চাদের স্কুল থেকে আই না, তারপরে হচ্ছে ম্যারিনেট করব। দেন হচ্ছে এটা গেল কালকের খিচুড়ি রয়ে গেছে, এটা বাটিতে বাটতে হবে। এ হচ্ছে তরকারি, আমি সেহরিতে খাই নাই, ওরা খাইছে ওইটা। আর এ হচ্ছে ভাত, এগুলো সব গুছগাছ করে। আর এই যে ডাল ভিজাইছি। তো এখন 12টা 20 বাজে। তো এখন ঝটপট যাব হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে। তো চলেন বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে স্কুল থেকে বাসায় আসলাম, আসা গরুর মাংসটাকে ভিজাইলাম, মালিহার জন্য কাবাব ভাজলাম, ভাত নিলাম। আর এদিকে হচ্ছে এই যে তান্দুরি চিকেন, যেটা এটা হচ্ছে মশলা দিয়ে ম্যারিনেট করলাম। এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢাকা রাখবো। এটা একদম ইফতারির 1 ঘন্টা আগে ম্যারিনেট করে, মানে এখন তো ম্যারিনেট করে রাখছি, 1 ঘন্টা আগে হচ্ছে খাওয়াই দিব, ওভেনে দিয়ে দিব। মালিহার এখন ভাত খাওয়াবো। মালিহা কিচ্ছু খাইতে চাইতেছে না কয়দিন ধরে, মানে মুখের রুচি যাওয়াতে, ঠান্ডা লাগাতে এখন কিচ্ছু খেতে চায় না। আম্মু, স্কুল কেমন হয়েছে আজকে? ভালো হয়েছে? দেখি তো, একটু তাকাও তো। মাশাল্লাহ, শরীরটা ভালো লাগে না? ঠান্ডা লাগছে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। ওষুধ খাওয়াইতেছি, বাট কমতেছে না। দেখি ডাক্তারের কাছে নিব নিব করে, রোজার দিনে না কোনো কাজ আগায় পায়, মানে হইতাছে না, নিতেও পারতাছি না। দেখি সময় করে একদিন নিতেই হইব। তো ঠিক আছে, এখন আর কথা না বাড়াই, অনেক কাজ বাকি। কারণ এখন হচ্ছে ওকে খাওয়াবো, খাওয়ানোর পরে হচ্ছে ঘর দর পরিষ্কার করব, রান্না করব, মানে একটার পর একটা। ঠিক আছে, সব কিছু আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এখন বাজে হচ্ছে 1টা 10। কি হইলো? কান্না করতেছে কেন? আমার রান্নার কত্তুর, এই দেখেন মাংস কষানো খুব সুন্দরভাবে কষানো হয়েছে, আরও কষাবো একদম মাংসটা যাতে নরম নরম হয়ে যায়। 2 চুলাতে বসাইছি, এটাতে একটা এটাতে একটা, কারণ এক চুলাতে এতগুলো মাংস রান্না করা সম্ভব না। আর বিরিয়ানির চাল টাল দিলে তো অনেক হয়ে যাবে, প্রায় 4-4.5 কেজির মতন। সেই জন্য হচ্ছে ভাগে ভাগে 2টাতে বসাইছি। এই যে 2টার জন্য চালও নিয়ে নিছি আলাদা করে। ঘরটারে পরিষ্কার করলাম। আর মালিহার কিন্তু ভাত খায় না, এই যে মালিহার ভাত, এই যে এখন এই যে ভাইয়ের সাথে তেরামি করতেছে, কান্না করতেছে। ঘরটর ঝাড়ু দিলাম, মাহিমে বেকুম দিয়ে দিল। এখন বর্তমানে বাসা পুরা পরিষ্কার পরিচ্ছন্ন। এখন ওরা বাসার থেকে গেলে, ওরা স্কুলে গেলে তারপরে হচ্ছে ঘরটা পুছবো। এই তো, আর কি কাজ। তারপরে হচ্ছে থালাবাটি নামাইলাম, প্লেট ওইগুলো এখন ধুইয়া পরিষ্কার করব। এই যে এখানে রাখলাম বের করে খাটের নিচের থেকে। ওই যে খাজানা লাড়া চাড়া করতেছে, মাথা আশ্রয় দিতে হইব। এগুলো পরিষ্কার করতে হবে। তারপরে এগুলো ওভেনে দিতে হবে গ্রিল করার জন্য। এই তো রান্নাঘর ফ্লোর পরিষ্কার করতে হবে। এই তো এই টুকটাকেই কাজ টাজ। তারপরে হচ্ছে ভাজা পোড়া করতে হবে 4টার পরের থেকে। ইনশাল্লাহ সবাই আসবে, আশাবাদী, তাই তো মাহিম? তো ঠিক আছে মাহিম, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। গেল কালকের ভিডিওতে বা গেল কালকে আমার পুডিংটা দেখছি যে জমে নাই, বাট আজকে সকালবেলা ফ্রিজ খুললাম, কি যেহেতু জমে নাই, খাইতে পারবো কি না, তাহলে ফালাই দেই। তো জিনিসটা দেখি যে জমে গেছে। একদম পারফেক্টভাবে জমছে। এখন ইফতারির পরে হচ্ছে এটা কাইটা খাইয়া দেখবো যে কেমন হয়েছে। একদম সুন্দরভাবে জমছে, কিন্তু কালকে এটা জমতে কি একটু দেরি লাগে মনে হয়, সঠিক বলতে পারি না। জমতে হয়তো একটু সময় লাগে। তো এটা হচ্ছে ইফতারির পরে হচ্ছে এটার থেকে বের করব। আম্মু দেখো ডাবের পুডিং কি সুন্দর করে জমছে, এটা ফ্রিজেই থাক। আর পুডিং তো ডালিমে মনে হয় খাইছিল 1 পিস, আর মালিহাকে স্কুলে দিয়ে দিছিলাম। তুমি পুডিং খাও নাই? তুমি কিভাবে? তোমারে বলছে তুমি পুডিং খাও নাই আম্মু? তাহলে কি খাইছো? কিছু খাও নাই কেন?
আমি না তোমার বিস্কিট আর পুডিং একসাথে দিয়ে দিলাম, কেন খাও নাই? এই যে এখন এই তিনজন একসাথে স্কুলে চলে যাবে। ও মাহিম একটু পরে যাবে। এখন বাজে হচ্ছে 4:30। এগুলো ধুয়া পরিষ্কার করে পুচ্ছা রাখলাম, ঘর পুছলাম। দেন হচ্ছে এদিকে কি কি কাজ আগে রাখলাম, বেগুনি কাটলাম, এটা হচ্ছে লবণ পানিতে ভিজায় রাখছি, এখন হচ্ছে মশলাটা মাখাবো। আর এ হচ্ছে আমার বোড়ার জন্য সব কিছু মাখায় রাখছি। এ হচ্ছে বেসন। আর আমার বিরিয়ানি তো হয়ে গেছে, আগে দেখাইছি, এটা একদম দমে দিয়ে রাখছি। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। পোলার চালটা বিরিয়ানি রান্না করছি। সো এখন বাজে 4:30। তো 5টার থেকে আমার ভাজা পোড়া শুরু করতে হবে, কারণ মিনিমাম 2 ঘন্টা লাগবে। তো এখন হচ্ছে বাচ্চারা আসলে বাচ্চাদেরকে ফ্রেশ করে তারপরে হচ্ছে ভাজা পোড়া করবো। দেন হচ্ছে এই যে মুরগির যে রানগুলা এগুলা রাখছি, এই যে ঢাকা রাখছি, এগুলো হচ্ছে ওভেনে দিয়ে দিব। তো ঠিক আছে। এইখানে কে তুমি কি করতেছ? পাপাইয়া পাপাইয়া না পুরো পেঁপে? পেঁপে পেঁপে কাটতেছে, ফল কাটতে কাটতে সব রেডি করতেছে। ডালিম সাহেবের সাহায্য করা দরকার, থ্যাংক ইউ। এদিকে আছে আই বেগুনি, কই বেগুনি না বাজমান সব নিয়ে গেছো? আমি তো বেগুনি নিতে কই নাই। আচ্ছা ঠিক আছে, এনে বাজা পোড়া করতেছি। হ্যাঁ র্যাপ করছো না? হ্যাঁ ভালো হয়েছে। আবার সিঙ্গারা আছে, সিঙ্গারা অপশনাল, যদি সময় থাকে তাহলে বাজবো, আর যদি সময় না থাকে তার সিঙ্গারা বাজা হবে না। এটা হচ্ছে সমুচা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু রেডি, মাশাল্লাহ। এখন শুধু অপেক্ষার পালা, ভাবিরা আসবে, ভাইয়েরা আসবে, তারপরে সে একসাথে বসে ইফতারি করব। আর এখান থেকে হচ্ছে আরেকটা ডোনার কাবাব ভাই, মানে ওনাদের রেস্টুরেন্ট আছে, তো ওনারা রেস্টুরেন্টে রেখে আসতে পারবে না, ওইখানে 2জন না যেন 3জন ছিল, তো ওনাদেরকে আবার খাবার দিয়ে আসছে ডালিমে। আর লাস্ট মিনিটে একদম সময় কম ছিল, ভাই ভাবিরা সবাই আর কি বাসার কাছে হওয়াতে ওনারা আসছে ইফতারি 10 মিনিট আগে, মানে আসার সাথে সাথে ইফতারি করতে, মানে তাড়াহুড়ো করে, কারণ আজান দিয়ে দিলে তো ইফতারি ভাঙতে হবে, খাইতে হবে, রোজা ভাঙতে হবে। তো এই জন্য ওরকে তাড়াতাড়ি করে সব কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে। আর আগে থাকতে সব কিছু গুছানো হয়েছিল, জাস্ট ওনারা আসছে আর সাথে সাথে বসে পড়ছি, তো এমনি কোনো ভিডিও করতে পারিনি। আর এই পাশে আরেকটা ভাবি বসছিল, কিন্তু ওনাকে ক্যামেরাতে দেখা যাইতেছে না। তো যাই হোক, সবাই মিলে আমরা আলহামদুলিল্লাহ ইফতারিটা খুব সুন্দরভাবে করছিলাম। আরও কয়েকজনের বলা হয়েছিল, ওনারা আসে নাই। তো যাই হোক, কে আসলো কে না আসলো এটা দেখা লাভ নাই, যার রিজিকে যা আছে তার মানে ওইটাই হয়েছে, সে আসছে। আর আমার মানে আমার যতটুকু সামর্থ্য কুলাইছে আমি অতটুকু আয়োজন করছি, আলহামদুলিল্লাহ। আর সবাই খাবার খেয়ে সবাই প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ, এটাতে আমি অনেক খুশি। তো আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।